আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি ঝটপট মজাদার একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্টটা এত মজা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর এই ডেজার্টটা বানিয়ে নিতে সময় লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে কিছু পাউরুটির টুকরো নিচ্ছি, আর এই পাউরুটির টুকরোগুলোর সাইডগুলো কেটে নেব। এখানে কিন্তু আপনারা কেক অথবা বিস্কিটও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পাউরুটি দিয়েই বেশি ভালো লাগে। পাউরুটির সাইডগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টের জন্য ক্রিমটা রেডি করে নিব, আর সেজন্য বলে প্রথমে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম, আর দিয়ে দিব ক্রিম চিজ। আর এই ক্রিম চিজটা আমি বাসায় তৈরি করেছি, ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ক্রিম চিজটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ক্রিম চিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কের বদলে কিন্তু এখানে চিনির গুঁড়োও ব্যবহার করা যাবে। কনডেন্স মিল্কটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য ফোমটা কিন্তু সহজে গলে যাবে না। সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ড বিটারে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ফোমে পরিণত না হয়েছে। ফোমে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটাকে রেডি করে নেব। যেই মোল্ডে আমি ডেজার্টটাকে বসাবো সেই মোল্ডটা আমি নিয়ে নিলাম। মোল্ড আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ কফি গরম পানিতে গুলিয়ে নিলাম। এখন আমি ওই যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো মোল্ডে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আশা করছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পাউরুটি পিসগুলো খুব ভালোভাবে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুরোটার মধ্যেই কফি দিয়ে দিব। রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর যারা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ক্রিম যে করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আরও একটি লেয়ার করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়েও নিতে পারেন। ক্রিমটা দিয়ে চারিদিক থেকে খুব ভালোভাবে সমান করে দিব। ডেজার্টটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে 6 থেকে 4 ঘন্টার মতো রাখতে হবে, তাহলে ডেজার্টটা খুব ভালোভাবে সেট হবে। কিন্তু এই ডেজার্টটা আপনি 2 ঘন্টার বেশি কোনোভাবেই রাখতে পারবেন না। আমি কতটা ঠিক বলেছি ডেজার্টটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই ডেজার্টটা যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে আবারও আবদার করবে আপনার কাছে এই ডেজার্টটা খাওয়ার জন্য। এই ডেজার্টটা এত মজা হয়। চকলেট গলিয়ে ডেজার্টটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন। ডেজার্টটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নর্মাল ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ভিডিও করার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন কতটা সফট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিব। আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।